Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا 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 الحمد لله আমরা সকলেই উচ্চারণ করব আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন ঘুরে ফিরে উত্থান পতন ভালো মন্দ সুবিধা অসুবিধা ঝড় ঝাপটা আলো অন্ধকার সব কিছু পার করে এই পবিত্র জমিনে ইসলাম এবং ইসলাম ওয়ালাদেরকে হেফাজত করেছেন সবসময় করেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে আমরা আমাদের দেশ আমাদের বিশ্বাস আমাদের ঈমানি চেতনা নিয়ে এখনো পর্যন্ত টিকে আছি এখনো পর্যন্ত জেগে আছি এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখছি এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া এটা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশটা ইসলাম শূন্য করার জন্য যে পরিমাণ ষড়যন্ত্র চলে এই বাংলাদেশটাকে ওলামা এবং ওলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত জনতা এই শক্তিটাকে নির্মূল করে দেওয়ার যত ষড়যন্ত্র চলে যে পরিমাণ দেশি বিদেশি চক্রান্ত চলে যে পরিমাণ বৈদেশিক অর্থ এখানে বরাদ্দ হয় যে পরিমাণ ডলার পাউন্ড এই দেশের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখানে খরচ করা হয় সেই হিসেবে আমরা 24 ঘন্টা টিকে থাকতে পারার কথা না কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চায় আল্লাহর বাতি ফু দিয়ে নিভাই ফেলতে কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে সেই আশা সেই ভরসা সেই আকাঙ্ক্ষা সেই যে আল্লাহর উপর আমাদের ইতিমাদ আল্লাহর উপর আমাদের এই যে তাওয়াক্কুল সেই তাওয়াক্কুল থেকেই বাংলাদেশের কবির কণ্ঠে বেজে ওঠে ঈমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে কে লেখান কে গাওয়ান ঘটনার পরে না আগে ঈমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে কয়েক বছর আগে তাই না
লাইনগুলো একটু লাইনে লাইনে মিলাবেন, লাইনগুলোকে লাইন বাই লাইন একটু মিলাবেন ঘটনা প্রবাহের সঙ্গে। পারবেন না ইনশাল্লাহ? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এই আহ্বান, এই লড়াই যারা লড়েছেন তারা গ্রহণ করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন বলেই বিজয় এসেছে। গিয়েছিলাম বলতে হয়, অতীত হয়ে গেছে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের আগে কাজ হয় না, সময়ের এক ইশারায় লক্ষ আগুন জ্বলে উঠেছিল, ঠিক কিনা বলে? এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায়, হাটহাজারিতে শহীদের রক্ত ঝরেছে, ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের রক্ত ঝরেছে, শাপলায় শহীদের রক্ত ঝরেছে, অসংখ্য অগণিত জনপদে শহীদের রক্ত ঝরেছে। শহীদের রক্তগুলো শুকিয়ে গেছে, দেখা গেছে শুকিয়ে গেছে, আসলে জীবিত ছিল, আবার মাথা তুলে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, পার্বত্য অঞ্চলে মানচিত্র ভাঙার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলে? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। ঘটনার পরে লেখা না আগে আমি গিয়েছিলাম, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় সহ অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে,
ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঘটনা দেখে দেখে বুঝে বুঝে লিখেছি না আগে বলতাম, তখনের দৃশ্যটা কি হবে এটা বলতাম না। কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। শেষ দিনের প্রভাতে কোটি কোটি প্রাণ জেগেছিল, ঢাকা তখন রক্তাক্ত ছিল, ঢাকার প্রবেশ পথগুলি রক্ত পিচ্ছিল ছিল, যাত্রাবাড়ির দৃশ্য আপনারা জানেন। আর অনেক জায়গায় আমাদের ঢাকা থেকে বের হওয়ার আরেকটা পথ হচ্ছে গাবতলী, সেই পয়েন্ট আমরা এখন অনেক প্রমাণ পাচ্ছি। কোটি প্রাণ এই অঞ্চল বাড্ডা থেকে নিয়ে একেবারে বিদেশিরা পর্যন্ত এখানে সরাসরি আক্রমণ করেছে আমাদের। এই ইঙ্গিতগুলো আগে দেওয়া হতো, সঙ্গীত কবিতায় দেওয়া হতো। কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে। পাহাড়ি এলাকায় একজন নৌ মুসলিম ওখানে আজান দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। পাহাড়ের চূড়ায় চূড়ায় আজান ধ্বনি উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, ওরা সব ভাগবে ওরে শত জাল ছিন্ন করে, রবে দেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা তলে, রবে দেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। একটু স্মরণ করলাম কথাগুলি, একটু কথাগুলি স্মরণ করলাম। এই দেশটা আমাদের, এতে কোনো সন্দেহ নাই। ভারতের পেটের ভিতরে একটা দেশ, যে ভারত শাসন করেছেন মুসলমানরা 800 বছর, 500 বছর মুঘলরা, এর আগে আবার পাঠানদের শাসন ছিল। 800 বছর শাসন করার সত্ত্বেও ভারতবর্ষে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় না। বোঝা গেল শাসন দিয়ে মুসলমানদের সংখ্যা বাড়ে না, তলোয়ার দিয়ে বাড়ে না। কিন্তু সেই ভারতের পেটের ভিতরে একটা বাংলাদেশ স্বাধীন, এখানে 94.6% মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটা কার দান, কার ফয়সালা, কার কৌশল, কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা কি ব্যর্থ হয়? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, আল্লাহ তার পরিকল্পনা করেন, কৌশল করেন, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয়। তিনি সর্বোত্তম কৌশলকারী এবং পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে, এই কথাটা সব মাহফিলে আমি 24 বছর ধরে বলতেছি। বিগত 24 বছর ধরে মাহফিলের মঞ্চে কথা বলি, 2000-এর পর থেকে 1 থেকে 24 এখন চলে। এই কথাটা খালি বলি, আশার বাণী শোনাই। অনেকে উজ্জীবিত হন, অনেকে বলেন যে হুজুর চারিদিকে তো অন্ধকার, আপনি খালি গঞ্জে হবে, কবে হবে, কবে কেমনে হবে? আমি বলি এমনি হবে। কেমনে হবে? আমি বলি কি, উত্তর নাই তো আমার কাছে। বলি এমনি হবে, যা হওয়ার তো এমনি হয়েছে। কেউ চিন্তা করছেন? আগে ভেবেছেন? ধারণা করেছেন? হিসাব করেছেন? আমাদের ক্যালকুলেশনের বাইরে আল্লাহর ক্যালকুলেশন হয়েছে। বাংলাদেশকে আল্লাহ বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না,
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এদেশের ইতিহাস এবং ঘটনা প্রবাহ থেকে আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া এবং চায়নার এই কথাটা কি বুঝে নেওয়া দরকার না? দরকার না যে এই মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া। এই দেশের ভিতর থেকে মির্জাফর তৈরি করেও এটা সম্ভব না, অস্ত্রবাজি করেও সম্ভব না, কূটনীতি চালিয়েও সম্ভব না। আর একবার মৌলবাদী, একবার সাম্প্রদায়িক, একবার জঙ্গি, একবার এই সেই নানা রকম অপবাদ দিয়ে সম্ভব নয়, ঠিক কিনা? এদেশের মানুষের শিরায় শিরায় রক্ত প্রবাহে রক্ত কণিকায় রন্ধ্রে রন্ধ্রে ইসলাম মিশে আছে, ইনশাআল্লাহ মিশে আছে, মাশাআল্লাহ মিশে আছে, সুবহানাল্লাহ মিশে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিশে আছে। কৃষক শ্রমিক জনতার এই হৃদয়ে মিশে থাকা এই ইসলামের অনুষঙ্গ, ইসলামের বিশ্বাস, ইসলামের এই আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেওয়ার মতো কোন শক্তি বাংলার জমিনে সৃষ্টি হওয়ার আগেই বাংলাদেশের 16 কোটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য তৈরি হয়ে আছেন। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখন 2024, 617-18 সন কত বছর আগে ছিল বলেন তো? অনেক আগে না? শুধু 617-18 সনটা কবে ছিল? 1500 বছর আগে, ঠিক না? 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 610-এ নবীজির নবুয়ত লাভ, 40 বছর বয়স। নবুয়ত লাভ করার পর কত বছর মক্কায় ছিলেন? 13 বছর। 10 থেকে 17-18 কয় বছর হয়? নবুয়তের পরে 7-8 বছর হয়। নবুয়তের 7-8 বছর যখন চলে নবীজি মক্কায়, তখন একটা সাহাবায়ে কেরামের গ্রুপ নবীজির অনুমতিতে আবিসিনিয়ায় সফর করে চলে গিয়েছিলেন, হিজরত করে, অত্যাচার থেকে বাঁচার জন্য এবং দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য। সেই টিম থেকে 4 জন মতান্তরে 6, 7, 8 পর্যন্ত হতে পারে সংখ্যাটা সাহাবী সাগর সমূহ পাড়ি দিয়ে ভারত সাগর, আরব সাগর পার হয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। নবীজি তখনও দুনিয়ায় ছিলেন, মক্কায় ছিলেন। মদিনাবাসী তখনও তলা আল বাদু আলাইনা বলে নবীকে স্বাগত জানায় নাই, আরো কয়েক বছর পরে জানিয়েছে। তখনই এদেশের সাহাবীরা চলে আসছেন। এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা। হযরত আবু ওয়াক্কাস ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আব্বা, ওনার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবী বাংলাদেশের মাটিতে চলে আসছিলেন। মক্কা থেকে বের হয়ে গেছিলেন আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, তখন তার হাবশা। সেখান থেকে সাহাবায়ে কেরাম সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। আরবদের অভ্যাস ছিল ব্যবসা বাণিজ্য, ব্যবসার মালামাল নিয়েও আসছেন জাহাজ ভরে। এই বাংলাদেশে তারা 1.5 বছর অবস্থান করেছেন, 1.5 বছর। এখান থেকে মালয়েশিয়া, চীন পর্যন্ত তারা গিয়েছেন। চীনে সাহাবীদের কবর আছে। এই বাংলাদেশের ইসলাম কি দুর্বল না মজবুত?
শিকড় ভাষা ভাষা না গভীর? সেটাই বললাম, সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন শুধু মুমিনের জন্য, ঠিক না? এরপর বলছি, এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। তিতুমির শরীয়তের বংশধর এদেশের নতুন প্রজন্ম। এই জন্যই পুলিশ বেটা বলে, গুলি করি একটা মরে বাকিটি যায় না। এটাই একটা আতঙ্কের ব্যাপার, বলছে না? এই আতঙ্ক ওয়াশিংটনের কলেজের মধ্যে আছে, দিল্লির কলেজের ভিতরে এই আতঙ্ক আছে আমাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। গুলি করলে একজন মরবে, বাকিটি যাবে না। একটাই কমবে, বাকিরা যাবে না। যে কমবে সে মরবে, কিন্তু মাথা ঝুঁকাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর অশেষ শুকরিয়া, এদেশের তারুণ্য সেই চেতনায় ফিরে এসেছে। হাতে মোবাইল ধরায় দিয়া, ইন্টারনেট চালু করে দিয়া নষ্ট ভ্রষ্ট করার চেষ্টা চলছিল, কিন্তু আমি বলতাম এই মোবাইলওয়ালা টিকটকওয়ালা তরুণরা চূড়ান্ত লড়াইয়ের সময় এলাকার ইমাম সাহেবদের পিছে আইসা লাঠি নিয়ে দাঁড়াবে। রেকর্ড আছে অনেকের আগে। আমি বলতাম, খানিকটা দৃশ্য দেখলাম, আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই। ইনশাল্লাহ সামনে আসবে, ইনশাল্লাহ সামনে আসবে। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, 4.5 থেকে 5 লক্ষ মসজিদ সরকারি হিসাবে, আরো তো কত আছে। এই মসজিদে লক্ষ লক্ষ প্রাণ মুয়াজ্জিন তারা আজান ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। কোন দেশের আকাশে? কোন আকাশে? হাত দিয়ে দেখান। আজান হওয়ার পর কোটি কোটি মুমিনের শির, কপাল, মস্তক, মস্তিষ্ক, মাথা আল্লাহর সামনে বাংলার জমিনের ধুলাবালির মধ্যে লুটায় পড়ে। কোন জমিনে? হাত দিয়ে গর্ব করে অহংকার করে দেখান। আমাদের জমিনে। বলেন, এই জমিনের 1 ইঞ্চি আমরা ছাড়বো? এই জমিন কমার কোনো অপশন নাই, বাড়তে পারে, ঠিক না? যারা আমাদেরকে খেয়ে ফেলতে চায়, উল্টা আমরা তাদেরকে কবে গিলে ফেলি, ঠিক নাই? প্রস্তুত কিনা? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে তারা? বলবো, এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। তাদের বুঝে নেওয়া দরকার না? বুঝে নেওয়া দরকার। আকলমন্দ के लिए इशारा ही काफी है। তারা আকলমন্দ হলে বাংলাদেশের ইশারাই বুঝে ফেলে, ঠিক কিনা? আর যদি খুব শখ হয় এখানে আয়সা মায়ের খেয়ে যাওয়ার, তাহলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এতে আমাদের একটু খাটনি হবে আর কি, হালকা, ঠিক কিনা?
সমস্ত পরাশক্তি যেদিন বুঝে ফেলবে এটা মুমিনের মাটি, ইমানের ঘাঁটি, এটা কেড়ে নেওয়া যাবে না, এই কথাটা তাদেরকে যখন বোঝা দিতে পারবো, তখন এখানে একটা নতুন পতাকা উঠবে ইনশাআল্লাহ। পৃথিবীতে অনেক জায়গায় এটা আপাতত উঠতেছে, সাদার উপর কালো দিয়ে লেখা কালিমা শরীফ, কালিমাতু তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক জায়গায় কালো পতাকার উপর সাদা কালি দিয়ে লেখা, আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা, বাংলার জমিনে সবুজের উপর লাল দিয়ে লিখে ফেলবো। কারা কারা তৈরি আছেন হাত তুলেন। ওই দিনের অপেক্ষা আছে কিনা বলেন? ওই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক কিনা বল? এদেশের শিকড় এটা যে দিল্লিতে নয়, এটা দিল্লি মোটামুটি টের পেয়েছে, দিল্লিকে আমরা বোঝাতে পেরেছি মোটামুটি। ঠিক কিনা বলেন? দিল্লি কয়েক কদম পিছু হটেছে, জায়গাটা একটু খালি হয়েছে, ওয়াশিংটন কয়েক কদম এগিয়ে আসার চেষ্টা করছে। বোঝেন কিনা আপনারা? জোরে আওয়াজ দেন, বোঝেন কিনা? দিল্লি পিছু উঠেছে, ওয়াশিংটন কদম বাড়াচ্ছে। ওয়াশিংটন যদি এটা বুঝতে চায়, তাদেরকে বুঝাইতেও আমাদের একটু মেহনত করা লাগবে। সেই মেহনতটার জন্য তৈরি আছেন না? আছেন না ইনশাআল্লাহ? আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, আমাদের বিশৃঙ্খল আইন শৃঙ্খলা, আমাদের অগোছালো প্রশাসন, আমাদের অস্থির বাজার ব্যবস্থা, আমাদের সবকিছু অস্থির, টলটলায়মান। এটা হতেই পারে, একটা বড় ধরনের ঝাঁকি খেয়েছে বাংলাদেশ। এমত অবস্থায় যারা কাণ্ডারি হয়ে বাংলাদেশের হাল ধরেছেন, এই মাপদণ্ডটা তাদের বুঝতে হবে। আমরা দেশকে পুনর্গঠন করার জন্যে, অর্থনৈতিক চাপ থেকে বের হয়ে আসার জন্যে, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্যে, বড় রাঘব বোয়াল আমাদের আশপাশে, তাদেরকে একটু ঠেকিয়ে রাখার জন্যে কোন শক্তির কতটুকু সাহায্য নেব বন্ধু হিসেবে, এটা তাদের বিচক্ষণতার সঙ্গে বুঝতে হবে। সেই সাহায্যটা যদি মাত্রা অতিক্রম করে আরেকটা আধিপত্যবাদ হয়ে যায়, তখন কিন্তু আমরা বসে থাকবো। ঠিক কিনা বলেন? এই সীমারেখাটা বুঝতে ব্যর্থ হলে, যে মুরব্বীর হাতে এখন দেশ, বয়স কিন্তু 80 কাছাকাছি নাকি, 80+, এই জাতি বাধ্য হবে ওনাকে বলতে মুরব্বী। কার কথা না? মুস্তাক ফৈজি সাহেবের কথা নাকি? তো আমাদের একজন মানে এটা বলার সুবিধা হয়েছে, কারণ মুরব্বী হতে বলা যাবে আর কি, বলতে হইতে পারে। যদি দেখি যে না, লক্ষণটা সুবিধা না, তাহলে আমাদের জাতির বলতে হবে মুরব্বী, একটু একটু বলতে হবে না? এটার জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। আমেরিকার স্বপ্ন অনেক কিছু, ঠিক আছে, সেই স্বপ্নটা একটা মানদণ্ডের ভিতরে আমাদের কাছে গ্রহণযোগ্য, এর বেশি না। ঠিক কিনা? তো আমরা হলাম প্রকৃত অর্থে দেশপ্রেমিক, যারা ইসলামকে ভালোবাসি। আমরা এর গোলামি ছেড়ে ওর গোলামি, ওর গোলামি ছেড়ে তার গোলামি করার মানুষ না। আমরা আল্লাহর গোলাম। দালালি করি নিজের দেশের, অন্য দেশে দালালি আমরা করি। তো আমাদের এই ঘোষণাটা দেওয়াই লাগবে যে আমরা দিল্লির দাসত্বের জিঞ্জির ছিঁড়েছি, ওয়াশিংটনের
জিঞ্জির আমরা গায়ে পড়ব না। মৌলানা ভাসানী বলেছিলেন, পিন্ডির গোলামের জিঞ্জির ছিঁড়েছি, দিল্লির দাসত্ব মানি না। আমরাও বলতে হবে, দিল্লির গোলামের জিঞ্জির ছিঁড়েছি, ওয়াশিংটনের দাসত্ব মানি না। ঠিক কিনা? এই চেতনায় আমাদের সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। আমি আর কি গাইবো বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। আমি আর দীর্ঘায়িত করব না। জাতীয় সঙ্গীতের দাবি করেন, অনেকে তো করছেন, সেটা ভিন্ন ব্যাপার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপযোগী নাকি উপযোগী না, এটা আমার বলার বিষয় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না, হওয়া উচিত কি উচিত না, এটাও আমার বলার বিষয় না। তবে আমার একটা সঙ্গীত নিয়ে আগ্রহী এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা আওয়াজ তুলেছেন জাতীয় সঙ্গীত করার জন্য। এটা একটা ভিন্ন ব্যাপার, এটা আলোচিত সমালোচিত। এটার মধ্যেও আমি নিজে এটার লেখক হিসেবে আমার কিছু বলার নাই। কিন্তু কথা হচ্ছে, যদি স্বাধীন দেশ হয়ে থাকে, স্বাধীন সরকার ক্ষমতা এখন চালিয়ে থাকেন, স্বাধীনভাবে চিন্তা করবেন। আর যদি এটাও আরেকটা আধিপত্যবাদের ছায়ায় চলে, তাহলে মুহিব খান তো আধিপত্যবাদ বিরোধী কবি। তিনি দিল্লির বিরুদ্ধেও বলেন, আমেরিকার বিরুদ্ধেও বলেন, রাশিয়ার বিরুদ্ধে বলেন। আধিপত্যের ছত্র ছায়ায় কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ আমাকে নিয়ে খুব পজিটিভ কিছু ভাববে না। ঠিক কিনা বলেন? আমি হিসাবটা বুঝাইতে পারছি। আপনাদের আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, মনে আনন্দ থাকতে পারে, কিন্তু আমি হলাম আধিপত্যবাদ বিরোধী কণ্ঠ। কাজেই সেই হিসাব যারা করবে তারা ভিন্নভাবে বিষয়টাকে দেখবে। আধিপত্যবাদ বিরোধী থাকাই তো দেশপ্রেম। অন্য কোন দেশের আধিপত্য এখানে আমরা মানব না। ঠিক কিনা বলেন? এখানে থাকবে ইসলামের আধিপত্য। ঠিক কিনা? সম্ভবত হুজুর চলে আসছেন, সম্ভবত আমার চোখে পড়ল। আমি আর দীর্ঘ সময় নেব না, হুজুরকে মঞ্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে পারেন। আর যে কথা বলছিলাম, যে এই মানে এই দেশ থেকে পরিচালনা করার জন্য এমন একটা ব্যক্তিকে আমরা পেয়েছি, যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্বমানের ব্যক্তিত্ব, একজন প্রতিষ্ঠিত স্বীকৃত ব্যক্তিত্ব। তিনি তার অবস্থান
ধরে রেখে, ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রেখে, তার কাছে জাতির যে প্রত্যাশা সেটাকে তিনি গুরুত্ব দিয়ে যদি এই দেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কিছু সংস্কারমূলক কাজ করেন, সেটাকে গোটা জাতি আশা যেহেতু করছে, আশাব্যঞ্জক ফলে সবাই গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনই এক ব্যক্তি এসে বসেছেন যাদের এখন খতম পড়া দরকার, তারা খতমে ইউনুস পড়তে পারতেছে না। এটা হচ্ছে সমস্যা, তাই না? ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কথা হলো, আমরা কারা? আমাদের বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা দেশপ্রেমিক, দিন প্রেমিক, তৌহিদি জনতা, তাদের কথা হচ্ছে সে আগেরটা। মাত্রা অতিক্রম হলে, সীমা অতিক্রম হয়ে গেলে আমাদের সতর্ক করতে হবে, ঠিক না? মুরব্বীর দৃষ্টি আকর্ষণ করতে হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ কি শোনা বলতে পারবো? হ্যাঁ, বুঝি নাই। আল্লাহ